চলুন আজ ডুব দেওয়া যাক এক গভীর আর ভয়ঙ্কর লোককথার জগতে। এই গল্পের নাম শেষ বলিদান। এটা এমন এক গল্প যা এক মায়ের অন্ধ ভালোবাসা আর প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার এক করুণ পরিণতির কথা বলে। একবার ভাবুন তো, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। চলুন এই গল্পের ভেতর দিয়েই এর উত্তর খোঁজার চেষ্টা করি, যেখানে ভালোবাসা নিজেই হয়ে ওঠে সবচেয়ে বড় বিভীষিকা। গল্পটা শুরু হচ্ছে এক ভয়ঙ্কর রাত দিয়ে। চারপাশটা নিকষ কালো অন্ধকারে ঢাকা, আর তার সাথে মিশে আছে এক অশুভ নিস্তব্ধতা। মনে হচ্ছে যেন পুরো গ্রামটা ভয়ে দম বন্ধ করে আছে। গ্রামের দুজন লোক, সুবোধ আর গোপাল, সবে নৌকা থেকে নেমেছে, আর ঠিক তখনই তাদের চোখ পড়ল ওই বিশাল গাছটার নিচে। কেউ একজন হেলান দিয়ে বসে আছে, কিন্তু কেমন যেন নিথর, কোনো নড়াচড়া নেই। দেখে মনে হচ্ছে যেন কোনো মৃতদেহকে কেউ অবহেলায় ফেলে রেখে গেছে। দৃশ্যটা দেখেই তাদের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। ভয় আর কৌতূহল মেশানো একটা অনুভূতি নিয়ে ওরা ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে গিয়ে ছেলেটার গায়ে হাত রাখতেই যেন বিদ্যুতের শক খেল। গোপাল তো ভয়ে চিৎকারি করে উঠল, এর গা তো একেবারে বরফ। ওই হিমশীতল স্পর্শই বলে দিচ্ছিল ওরা কোনো সাধারণ কিছুর সামনে দাঁড়িয়ে নেই। চাঁদের ওই আবছা আলোয় মুখটা যখন একটু স্পষ্ট হলো, সর্বনাশ, এ তো মধু, যাকে কিনা 6 মাস আগে সবাই কালাজ্বরে মরতে দেখেছে, সবাই মিলে যার দেহ শ্মশানে নিয়ে গিয়েছিল। এই অসম্ভব দৃশ্যটা গ্রামে যেন এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দিল। এই একটা প্রশ্নই যেন গোটা গ্রামের রাতের ঘুম কেড়ে নিল। মরা মানুষ ফেরে কি করে? এরপর তো আরও অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। গ্রামের অনেকেই মধুকে দেখতে শুরু করলো, কখনো নদীর ধারে, কখনো বা ওই পুরনো বটগাছটার নিচে। কিন্তু ওর চোখে কোনো দৃষ্টি ছিল না, চালচলন ছিল একটা প্রাণহীন পুতুলের মতো। গ্রামের বাতাসে যেন এক অশরীরী আতঙ্ক ভেসে বেড়াতে লাগলো। উত্তর খুঁজতে খুঁজতে দিশেহারা গ্রামবাসীরা শেষ পর্যন্ত তার মুখোমুখি হলো, যার কাছে হয়তো এই রহস্যের চাবিকাঠি থাকতে পারে, মধুর মা। গ্রামের লোকজনের ভয়ার্ত প্রশ্নের মুখে মধুর মা যা বলল তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তার চোখে কোনো ভয় ছিল না, শোকও না, ছিল এক অদ্ভুত অদম্য জেদ। তার এই স্বীকারোক্তিটা শুধু গ্রামবাসীদের চমকে দিল না, বরং এক মায়ের অন্ধ ভালোবাসার পেছনের এক ভয়ঙ্কর কালো অধ্যায়কে সবার সামনে নিয়ে এলো। এখান থেকেই আমরা বুঝতে পারি কিভাবে একজন শোকাহত মা ধীরে ধীরে অন্ধকারের অতলে তলিয়ে যায়। প্রথমে তো কালাজ্বরে মধুর মৃত্যু হলো, তারপর এক ঝড়ের রাতে শ্মশান থেকে সেই দেহ উধাও করে দিল মা। সে প্রকৃতির নিয়ম মানতে রাজি ছিল না, তাই এক তান্ত্রিকের কাছে গেল আর ছেলের জীবনের বিনিময়ে এক ভয়ঙ্কর মূল্য দিতেও রাজি হয়ে গেল। কিন্তু কি ছিল সেই চুক্তি আর তার মূল্য? চলুন এবার সেই অন্ধকার চুক্তির শর্তগুলো আর তার বিধ্বংসী পরিণতির দিকে তাকানো যাক। কারণ এই আচারের প্রভাব শুধু মধুর আত্মার উপর পড়েনি, গোটা গ্রামের অস্তিত্বকেই বিপদের মুখে ফেলে দিয়েছিল। তান্ত্রিকের দেওয়া শর্তটা ছিল ভয়ঙ্কর, এক রক্তের চুক্তি। মাকে দেওয়া হয়েছিল একটা মায়াবী বাঁশি, যার সুর শুনলে শেয়ালেরা নাকি সম্মোহিত হয়ে বলির জায়গায় চলে আসত, আর তাদের রক্ত দিয়েই সেই অশুভ দেবতাকে সন্তুষ্ট করার আচার পালন করা হতো। ব্যাপারটা এমন ছিল না যে ছেলেটা একবারে বেঁচে উঠবে, না, এর কয়েকটা ভয়ঙ্কর পর্যায় ছিল। তান্ত্রিক বলেছিল প্রথম 10টা বলির পর মধুর শরীরটা শুধু পচনের হাত থেকে বাঁচবে, কিন্তু প্রাণ ফিরবে না। পরের 10টা বলির পর তার শরীরে রক্ত মাংস ফিরবে, কিন্তু সে থাকবে একটা অনুভূতিহীন পুতুলের মতো। আর 21তম মানে শেষ বলির পরেই নাকি তার রূপান্তর সম্পন্ন হবে। কিন্তু কিসের রূপান্তর, সেটাই ছিল আসল ভয়। মায়ের এই অন্ধজেদটা যে গ্রামের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে, সে হয়তো বুঝতেই পারেনি। সে তো শুধু শেয়াল মারছিল না, সে আসলে প্রকৃতির বুকে ছুরি বসাচ্ছিল। শেয়াল না থাকায় গ্রামে ইঁদুর আর সাপের উপদ্রব ভয়ঙ্করভাবে বেড়ে গেল। ফসলের ক্ষেত নষ্ট হতে লাগলো, গ্রামের রোগবালায় ছড়িয়ে পড়ার ভয় দেখা দিল। প্রকৃতির নিয়ম ভাঙছে, তার ফল যে কি মারাত্মক হতে পারে গ্রামবাসীরা তা হাড়ে হাড়ে টের পেতে শুরু করলো। আর এরপরই গল্পটা তার সবচেয়ে ভয়ঙ্কর মোড় নেয়। গ্রামবাসীরা যখন মায়ের ওই গোপন আস্থানার খোঁজ পেল, তখন তারা এমন এক দৃশ্যের সাক্ষী হলো যা তাদের জীবনভর তাড়া করে বেড়াবে। মা তখন তার আবেশের একেবারে শেষ পর্যায়ে, বাঁশির সুরে শেষ শিয়ালটাকে বলি দিয়ে তার চোখে তখন জয়ের নেশা। সে ভাবছে আরেকটু হলেই তার মধু ফিরে আসবে, তাকে মা বলে ডাকবে। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে তার এই জয়টাই আসলে তার সবচেয়ে বড় পরাজয়ের শুরু। কিন্তু যা হলো তা ছিল কল্পনারও বাইরে।
হোমকুণ্ডের আগুনটা দপ করে নীল হয়ে জ্বলে উঠল আর মধুর নিষ্প্রাণ শরীরটা প্রচণ্ড খিচুনিতে বেঁকে যেতে শুরু করল। তার চেনা মানুষের চেহারাটা মিলিয়ে যেতে লাগলো। গুহার ভেতর শুধু মট মট করে হাড় ভাঙার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, আর তার জায়গায় জন্ম নিচ্ছিল এক অকল্পনীয় বিকট আকৃতি। আচারের সেই ভয়াবহ পরিণতি ফিনালে মায়ের সামনে এলো। মানুষ নয়, জন্ম নিল এক পশু। মধু ফিরে আসেনি, ফিরেছে এক বিশাল কুৎসিত শেয়ালরূপী জানোয়ার। তার সোনালি চোখে মনুষ্যত্বের চিহ্ন মাত্র নেই, আছে শুধু আদিম খিদে আর হিংস্রতা। মায়ের ভালোবাসা জন্ম দিল এক দৈত্যের। গল্পের শেষটা একদিকে যেমন করুণ, অন্যদিকে তেমনই ভয়ঙ্কর এক শিক্ষা। এই লোককথাটা আসলে অন্ধ জেদ আর প্রকৃতির নিয়ম ভাঙার বিরুদ্ধে রক্ত দিয়ে লেখা এক সতর্কবার্তা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই ভয়ঙ্কর পশুটাকে দেখেও মা আনন্দে আত্মহারা। তার শোক আর অপরাধবোধ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজের হাতে গড়া এই দানবটাকে চিনতেই পারল না। সবাই দেখছে এক ভয়ঙ্কর পশু, কিন্তু মা কি দেখছে? সে দেখছে তার হারানো মধু। এই কথাগুলোই বুঝিয়ে দেয় যে সে বাস্তবতার জগৎ থেকে চিরতরে হারিয়ে গেছে। আর সবচেয়ে বড় পরিহাসটা হলো এর পরেই। সেই পশু, মানে তার পুনরুজ্জীবিত ছেলে, এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল তার নিজের মায়ের ওপর। যে ছেলেকে জীবন দিতে গিয়ে সে এত কিছু করল, তারই হাতে নিজের জীবনটা দিতে হলো। তাহলে এই গল্পটা আমাদের কি শেখায়? এটা শুধু একটা ভয়ের গল্প নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। এটা আমাদের বলে যে ভালোবাসা যখন অন্ধ আবেশ বা জেদে পরিণত হয়, তখন তা ধ্বংস ছাড়া আর কিছুই ডেকে আনে না। এটা আমাদের প্রকৃতির নিয়মকে সম্মান করতে শেখায়, কারণ জীবন মৃত্যুর এই চক্র ভাঙতে গেলে তার মূল্য নিজেকেই চোকাতে হয়। প্রশ্নটা কিন্তু থেকেই যায়। শেষ বলিদানের মতো গল্পগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কিছু সীমা আছে যা কখনো লঙ্ঘন করতে নেই, কারণ কিছু ভুলের দাম প্রজন্মকে দিতে হয়। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।